আপনারা যদি পরোটা খেতে পছন্দ করেন তাহলে আমার এই পদ্ধতিতে একবার এই পরোটাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। একবার যদি ট্রাই করে দেখেন এর স্বাদ এতটাই সুন্দর আপনি কিন্তু নেক্সট টাইম অবশ্যই বানাবেন। পরোটাটা কিন্তু অনেকটা মোটা আর ভেতরে কিন্তু একদম আলু স্টাফিং দিয়ে ভরা। এমন না যে পরোটার উপরটা খুব শক্ত, খুবই নরম। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত এর স্বাদ। খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। আমি এখানে পরোটা বানানোর জন্য ৪ টে নতুন আলু নিয়ে নিয়েছি একটু বড় সাইজের। এখন যেহেতু মার্কেটের নতুন আলুই পাওয়া যাচ্ছে আর এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আমার কাছে ফ্রেশ কড়াইশুঁটি অল্পই ছিল তাই আমি কিছুটা ফ্রোজেন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। নতুন আলু যেহেতু এর মধ্যে অনেক মাটি আর বালি থাকে, তো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে আলুর চোখলাগুলো চেঁচে নিচ্ছি। তারপর এটা অর্ধেক করে নেব আর এরকম ভাবেই সমস্ত আলুগুলো প্রথমে কেটে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর একে একে দুটোই কড়াইশুঁটি কিন্তু আমি একই সাথে ঢেলে দিচ্ছি। আর এখানে জল দেবো। জলের পরিমাণটা খুব বেশি দেবেন না। এতটা দিতে হবে যাতে আলুগুলো অর্ধেক ডুবে থাকে। পুরোটা আলু ডুবে থাকে এতটা জল দেবেন না, তাতে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে না স্টাফিংটা অনেকটা নরম হয়ে যাবে। সেক্ষেত্রে বেলার সময় পরোটা একটু ম্যানেজ করতে অসুবিধা হয়। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দুটো সিটি দিয়েছি। দুটো সিটি দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা হতে দিয়েছি। গ্যাসটা পুরো বেরিয়ে গেলে এইবার একটা এরকম ঝুড়ির মধ্যে আলু আর মটরটা ঢেলে দেবো। এবার সম্পূর্ণ যে এক্সট্রা জলটা সেটা বাদ দিয়ে দেবো। এবার এরকম গরম অবস্থাতেই একটা থালার মধ্যে আলু আর মটরটা নিয়ে গরম থাকতে থাকতেই এগুলোকে কিন্তু ম্যাশ করে নেব। আপনার হাতে লাগতে পারে যেহেতু অনেকটাই গরম, সেক্ষেত্রে এরকম একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারেন। বা আপনারা কোনো বাটি বা গ্লাসের পেছন সাইড দিয়েও এরকম গরম থাকতে থাকতেই ভালো করে এরকম মানে ডলে নেবেন। এবার এখানে একটা বাটির মধ্যে আমি এখানে ২.৫ কাপ মতন আটা দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন কিছু দেব না। শুধু জলের মাধ্যমে একটা ডো বানিয়ে নেব। যেরকম আমরা রুটি আটা মেখে থাকি ঠিক সেরকম। তবে মনে রাখতে হবে এই ডোটা যাতে খুব বেশি শক্ত না হয়, একটু নরম থাকে। খুব বেশি নরম না, যাতে রুটি বানানোর সময় খুব বেশি আটার গুঁড়োর দরকার হয়। মানে মিডিয়াম থাকলে হবে। এবার ডোটা বানানো হয়ে গেছে। ঢাকা দিয়ে ১০ মিনিটের মতন সাইডে রেখে দেবো। এখানে একটা ছোট প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এখানে ৩ টে কাঁচা লঙ্কা, এই পরোটাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তবে যারা কম ঝাল পছন্দ করেন তারা ঝালটা কম দেবেন। এখানে ৩ টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর তার সাথেই কয়েক কোয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি যায়, এতে খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লো করে এটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে একটু ভেজে নেব। এর গন্ধটা পরোটাতে কিন্তু একটা আলাদাই স্বাদ এনে দেয়। তো ওটা ভাজা হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। কিছুটা আলু স্টাফিং আমি বাটির মধ্যে আলাদা করে নিলাম, কারণ বাচ্চারা এতটা ঝাল খাবে না সেই কারণে। আর এখানে আমি ওই লঙ্কা আর রসুনটা নিয়ে নিয়েছি আর যে অল্প তেল বেঁচেছিল সেটা আলুর মধ্যেই দিয়ে দিয়েছি। কারণ ওই তেলের মধ্যে যে গন্ধটা দারুণ হয়, মানে দারুণ লাগে। এখানে একটু আদা কুচি আর তার সাথেই আমি ধনেপাতা কুচি আর এটা হচ্ছে নুন, তার সাথে ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। ধনে জিরা গুঁড়ো কিন্তু আমি মানে আলাদা আলাদা করে মানে হালকা একটু গরম তাওয়ার মধ্যে ভেজে মানে রোস্ট করে গুঁড়ো করে রেখে দিই। অনেক ক্ষেত্রেই কাজে লাগে সেই কারণে। নরমাল যে মার্কেটে পাওয়া যায় প্যাকেটে রেডিমেড ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেটা দেবেন না, সেটা দিলে এরকম স্বাদ আসবে না। ধনে আর জিরে হালকা করে একটু ভেজে গুঁড়ো করে সেইটা দেবেন। আর এখানে বাচ্চাদের জন্য যে স্টাফিংটা বানাবো সেটা নুন, একটু সামান্য চিলি ফ্লেক্স, একটু অরিগানো দিয়ে দিচ্ছি, তার সাথেই একটা চিজের ছোট্ট একটা কিউব নিয়ে এসেছিলাম সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ দেওয়ার ফলে এটাও স্টাফিংটা কিন্তু টেস্টি হয়। বাচ্চারা তো বেশি মশলা বা ঝাল খায় না। তো এইভাবে কিন্তু বাচ্চাদের আপনি বানিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন আটাটা কিন্তু ঢেকে রেখেছিলাম, সেটা আরেকবার একটু মেখে নিয়ে তারপর একটা ডো কেটে নেব। এই ডোটা কিন্তু একটু রুটির সাইজের থেকে একটু বড় থাকবে, কারণ হচ্ছে এর মধ্যে আমি অনেকটা পরিমাণে আলু দেব। এই স্টাফিংটা বেশি পরিমাণে দেওয়ার জন্যই কিন্তু এর স্বাদটা দারুণ লাগে। একটু মোটা ধরনের হয়। তবে একবার এই পরোটাটা খেয়ে দেখবেন, মোটা হলেও খুব স্বাদের হয়। মানে কোথাও লাগবে না যে শক্ত বা মানে অনেক পরোটা হয় যে ওপরের যে আটার ইয়েটা মানে আটার যে ভেতরে তো স্টাফিং থাকে, ওপরের যে আটার লেয়ারটা সেটা মোটা হয়, সেটা কিন্তু একদমই না। অনেকটাই নরম থাকে বাইরের থেকেও আর ভেতরের থেকেও। দেখুন এরকম একটা বাটির শেপে করে নিলাম একটু শুকনো আটা দিয়ে। আর এখানে কিন্তু যতটা দেওয়া সম্ভব স্টাফিং ততটা ভরে দিতে হবে।
হবে। আর যদি মনে করেন ফেটে যায়, কোনো ব্যাপার না, আপনি যদি পুরো প্রসেসগুলো ফলো করে বানান একটুও ফাটবে না। হালকা একটু ফাটলেও কোনো অসুবিধা নেই। এরকম স্টাফিংটা যতটা সম্ভব দিয়ে তারপর উপর থেকে একটু শুকনো আটা দিয়ে দিলাম, যাতে ময়েশ্চারটা, উপরে যে ময়েশ্চারটা আলু সেটা লক থাকে। এবার এই রকম হাতের সাহায্যে দেখুন, এই বুড়ো আঙ্গুল দিয়ে আমি কিন্তু স্টাফিংটা নিচের দিকে প্রেস করে যাচ্ছি ভেতরের দিকে, আর একদিকে অন্য হাতে দুটো আঙ্গুল দিয়ে আমি মানে আটাটাকে ওপরের দিকে তুলছি। এবার মুখটা বন্ধ করে নেব, একটু মাঝে মাঝে শুকনো আটা দিয়ে দুপাশে লাগিয়ে দেবো, যাতে, যেহেতু আটাটা কিন্তু খুব একটা শক্ত না, শক্ত হলে ফেটে যাবে কিন্তু পরোটাটা, তাই একটু নরম বলে হাতে হয়তো একটু লেগে যেতে পারে, সেক্ষেত্রে আমি একটু মাঝে মাঝে আটা দিয়ে দিচ্ছি। এবার এটা কিন্তু দেখুন হাতের সাহায্যে আমি অনেকটা কিন্তু বড় করে নিয়েছি। দু হাতের সাহায্যে এরকম বড় করে নিয়ে এবার বেলন দিয়ে হালকা হাতে এটা বেলতে হবে। আমি কিন্তু এটা যেহেতু স্পিডটা মানে এডিটিং এর স্পিডটা মানে ফাস্ট করে দিয়েছি, তাই দেখাচ্ছে অনেকটা তাড়াতাড়ি বেলছি, কিন্তু একদমই না, খুব হালকা হাতে বেলতে হবে, নয়তো কিন্তু স্টাফিং বাইরে চলে আসবে। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এবার তাওয়াটা কিন্তু আমি প্রায় 3 থেকে 4 মিনিট আগেই, মানে এই পরোটা রেডি করার আগেই তাওয়াটা আমি গ্যাসটাকে অন করে লো ফ্লেমে গরম করে নিয়েছিলাম। এবার দু সাইডে একদম লো ফ্লেমে ভালো করে দু সাইডই সেঁকে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো, আর তারপর দু সাইডে একটু তেল লাগিয়ে নেবো। আপনারা ঘি বাটার দিয়েও এটা করতে পারেন, তবে আমি তেলেই পরোটাটা বানাই বেশি, মানে এই পরোটাটা তেলেই বানাই। এটা কিন্তু একটু সেঁকতে দুপাশে টাইম লাগে, যেহেতু একটু মোটা পরোটাটা, এটা একটু হতে টাইম লাগে, তবে খেতে কিন্তু বেশ স্বাদের। দুপাশেই কিন্তু লাল মতন করে ভেজে নিতে হবে, আর তেল দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াবেন, তার আগে না। দেখুন পরোটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আরেকটা পরোটা দেখিয়ে দিচ্ছি বানিয়ে। এইভাবে একটা বাটির শেপে করে নেবেন, তারপর ভেতরে ভরে যতটা সম্ভব দেওয়া যায় ততটা স্টাফিং দেবেন। আমার এতগুলো স্টাফিং এর মানে এতগুলো স্টাফিং দিয়ে আমার 5টা থেকে 6টা পরোটা মতন তৈরি হয়েছে। মানে এর ভেতরে আলুর পুরটা, আলু আর এই মটরের পুরটা এত বেশি থাকে, আর যেটা বানালাম রসুন আর কাঁচা লঙ্কা, এর স্মেলটা কিন্তু দারুণ, তার সাথে ধনে জিরে, মানে গন্ধটাও দারুণ, আর খেতেও বেশ দারুণ। আপনারা একবার বানিয়ে দেখবেন। দেখুন দুপাশ কিন্তু ভালো করে সেঁকে নিয়ে দেখুন কতটা মোটা, ভালো করে সেঁকে নিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াবেন। হাই ফ্লেমে সেঁকবেন না, লো ফ্লেমে দুপাশ সেঁকে তারপরে গ্যাসের ফ্লেম বাড়াবেন, আর তেল দেবেন, তেল বা বাটার যেটা দেন দেন। এবার দুপাশে ভালো করে সেঁকে নেব। আগেই বলছি এটা কিন্তু হতে একটু সময় লাগে, যেহেতু মোটা, কিন্তু ভালো করে কিন্তু দুপাশ সেঁকে নেবেন। এইভাবে বাড়িতে একবার পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন। ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম গরম অবস্থাতেই, আর তার সাথে দই আর আচারের সাথে সাধারণত আমরা পরোটা খেয়ে থাকি, নয়তো আলাদা কোনো চাটনি বানালে সেটার সাথেও খাই। আজকে আর চাটনি বানাইনি, আজকে টক দই আর আচারের সাথেই পরোটাটা খাচ্ছি। এখন অনেকটা গরম, আর বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, আর ভেতরে স্টাফিং